চোখে চশমা, মুখে হাসি, মদন মিত্র মানেই রঙিন। দলের একনিষ্ঠ সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। জেল খেটেছেন, তবে জার্সি বদলাননি। কামারহাটিতে জয়ের ধারা বজায় রাখতে সেই মদন মিত্রের ওপরই ভরসা করেছে তৃণমূল। কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র, তার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় ভবতারিণী মায়ের মন্দির, আর সেখানে প্রণাম করেই তিনি প্রচারে বেরোন। এই যে প্রতিদিনের নিয়ম, নির্বাচনী প্রচারেও মাকে প্রণাম করে বেরোনো, এর কারণটা মাকেই বলি, মা একটু নজর রেখো, তোমার চোখে যেন আমি থাকি। তিনি এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ভবানীপুরের ছেলে। দক্ষিণ কলকাতার বাসিন্দা, এখন উত্তর 24 পরগনার কামারহাটিতে তৃণমূলের দুর্গ সামলাচ্ছেন। এই কেন্দ্রে বহু ওঠাপড়া দেখেছেন তিনি। 2011-তে কামারহাটি থেকে জেতেন মদন মিত্র। 5 বছর পর এই কামারহাটি থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারেন। 21-এর ভোটে ফের নিজের গড় কামারহাটি পুনরুদ্ধার করেন মদন মিত্র। 35,408 ভোটে বিজেপির অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পান তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কামারহাটিতে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিন কমে হয় 18,800। ফলে বিধানসভা ভোটে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে মদন মিত্র। যদি খুলনা না করে থাকি সেটা জনতা বলবে। আপনারা সবাই মিলে চেষ্টা করুন, সবাই মিলে একটা ক্যান্ডিডেট করার, তারপর মদন মিত্রর সঙ্গে লড়ার কথা ভাবুন। কামারহাটিতে এবার মদন মিত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে মানস মুখোপাধ্যায়কে। কংগ্রেসের প্রার্থী কল্লোল মুখোপাধ্যায়। 50,000 ভোটে জিতবো, 100% বিজয়। কারণ আমি সত্যের জন্যে, ধর্মের জন্য লড়ছি, আমি পাণ্ডব। হাতে আর দিন কয়েক, দিনরাত এক করে চলছে জোর কদমে প্রচার। আর মদন মিত্রর প্রচার মানেই রঙের ফুলঝুরি। 29 এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন কামারহাটির ভোটাররা। কামারহাটি কি রং বদলাবে, না এবারেও উড়বে সবুজ আবির? উত্তর মিলবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ। তার শিকড় দক্ষিণে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার কর্মজীবন, উত্থান সবই পূবে। কলকাতা উত্তরের বিদায়ী বিধায়ক ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাজা। এবারও এই আসনে তৃণমূল প্রার্থী তিনি। সকাল থেকে সন্ধে চলছে প্রচার। মোটর বাইকে করে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। একদিকে শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে প্রচার। শশী পাজা তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এ বাড়ি থেকে ও বাড়িতে, সঙ্গে কাউন্সিলর এবং তার কর্মীরা। 5 বছর পর এই শ্যামপুকুর কেন্দ্রে ফের শশী পাজাকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের ঝুমা দাস এবং কংগ্রেসের পূর্ণ ঘোষ। 3 বারের বিধায়ক, নারী ও শিশু কল্যাণ এবং শিল্পমন্ত্রী। বৈশাখী দিনে প্রার্থী প্রচার করছিলেন আহিরিটোলা এলাকায়। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে রসগোল্লা নিয়ে, কেউ বা প্রিয় প্রার্থীর জন্য নিয়ে এসেছেন ইলিশ মাছ। কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, আর এটার জন্য দরকার হয় বহু বছরের একটা মানুষের সঙ্গে আপনি নিবিড় যোগাযোগ। অনেক কিছু আমাদেরকে আমার চারিপাশি সমাজ শেখায়। মিশতে হবে তো, হঠাৎ করে ভোটের সময় ভোটের পাখি হয় না। প্রয়াত তৃণমূল নেতা অজিত পাজার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ পুত্রবধূ শশী পাজার। আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। বিয়ের পরপরই যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী। প্রচারের ফাঁকে ছোট ছোট আলাপচারিতায় উঠে আসছে সাম্প্রতিক নানা ইস্যু। এসআইআর থেকে বাংলার শিল্প সংস্কৃতি। রুচিশীল বক্তব্য রাখবেন এবং রুচিহীন বক্তব্য, এই কোনো এরকম বিতর্ক আর একদম প্ররোচনা উস্কিয়ে দেয়া, এটা বাংলার মাটি পছন্দ করেন। বাংলা মাটি প্রতিবাদ করে, কিন্তু তার মধ্যে যুক্তি থাকবে। কিন্তু এই মাটিতে এসে মিথ্যা, অসত্য, বিভ্রান্তি, এটাও খুব দুর্ভাগ্যজনক। 2011, 2016, 2021 জয়ের হ্যাট্রিক করেছেন। এবার কঠিন লড়াই। কি হবে এবার? উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।